ঈদ উদযাপনের খবর জানাতে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর থেকে সংযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বরিশালে জিয়াদের কাছে। জিয়াদ, কেমন দেখছেন ঈদ উদযাপন এবং সাধারণ মানুষের অনুভূতি সম্পর্কে জানাবেন। সঞ্জিতা, এখানে নেই কোনো চাঁদ দেখার প্রতীক্ষা, যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেল, শ্রাবণ মাসের যে চাঁদ, সেই চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করছেন বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা। আমরা এখানে যেখানে রয়েছি বরিশাল নগরের 23 নং ওয়ার্ডের শাহ সুফি মমতা জিয়া মসজিদ প্রাঙ্গণে। এখানে ঈদের জামাত শুরু হবে সকাল 9টায়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসেছেন, তারা এই দরবারের অনুসারী যারা রয়েছেন তারা ছুটে এসেছেন এবং ঈদ জামাত আদায় করবেন বলেই তারা প্রস্তুতি নিয়ে এসেছেন। শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষের উপস্থিতি আমরা এখানে দেখছি। এবং আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে চাঁদপুর, দিনাজপুর, লক্ষ্মীপুর কিংবা বরিশাল বিভাগের জেলার কথা যদি বলি, পটুয়াখালী, বরগুনা এবং পিরোজপুরের কয়েক গ্রামে এবং কয়েক হাজার পরিবার তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আমরা যত তথ্য পেয়েছি 1928 সালে এই রেওয়াজ শুরু হয় চট্টগ্রামের সাতরা উপজেলার এক মাজার আবু ইসহাক রাদিয়াল্লাহু তার অনুসারীরা কিন্তু এই যে রেওয়াজ শুরু করেন। এবং এখানে যে যারা উপস্থিত হয়েছেন তারা চট্টগ্রামের যে এখানে চান্দনাইশের জাহগারিয়া শাহ সুফি দরবার শরীফের যে অনুসারী তারাই কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে কথা হয়েছে। যদিও তারা বলছেন যে তাদের রেওয়াজ প্রায় 200 বছরের পুরানো এবং তারা সেই সময় থেকেই কিন্তু এই ধরনের সৌদি আরবের সাথে মিল রেখে বা পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সেই চাঁদ দেখে তারা কিন্তু ঈদ উদযাপন করেন। আমি যদি একজনের সাথে কথা বলবো যে আপনারা কোন দরবার শরীফের অনুসারী এবং এই যে আজকের দিনে কি প্রত্যাশা থাকবে বিশ্ব শান্তি কামনায়? ধন্যবাদ। এখানে দরবার মূলত বড় কথা না, বড় কথা হচ্ছে যে মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে আমরা একই দিনে রোজা রাখতেছি এবং একই দিনে আমরা ঈদ করতেছি। ইসলামের শরী বিধান হচ্ছে পৃথিবীর আকাশে যখনই প্রথম চাঁদ দেখা যাবে হেলাল, সেই হেলাল দেখার ভিত্তিতে এটা নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হওয়ার সাপেক্ষে রোজা শুরু করতে হবে এবং শাওয়ালের নতুন চাঁদ দেখার সাথে সাথে রোজা ভঙ্গ করতে হবে। এবং বিশ্ব শান্তি কামনায় আজকে প্রার্থনা থাকবে সারা মুসলিম উম্মাহ আজকে যেভাবে নির্যাতিত হচ্ছে ইহুদিবাদী শক্তি এবং মার্কিন সাম্রাজ্যবাদীদের হাতে, আমরা যেন সেখান থেকে নিস্তার পাই, মুসলিম উম্মাহ যেন শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারে, এই কামনা করবো আমরা। ধন্যবাদ। আপনাকে যেমনটি শুনছিলেন, এখানে যারা এসেছেন তারা বলছেন যে তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহগারিয়া শাহ সুফি মমতা জিয়া দরবার শরীফ অনুসারী, যেটি বলছিলাম যে চাঁদপুরের যে সাতরা গ্রাম থেকে কিন্তু এই রেওয়াজে শুরু হয়েছিল। যারা আসছেন তারা কিন্তু আজকে সৌদি আরবের সাথে বা বিশ্বের যে প্রান্তে চাঁদ দেখা গেছে তার সাথে মিল রেখে কিন্তু ঈদ উদযাপন করছে এবং বিশ্ব শান্তি কামনায় বিশ্বে যাতে হানাহানি বন্ধ হয় সে প্রার্থনাও তারা করবেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পটুয়াখালীর 35টি গ্রামের প্রায় 25,000 মানুষ ঈদ উদযাপন করছেন। আরও জানতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, ঈদ উদযাপনের খবর জানাবেন। জি সঞ্জিত, আপনি যেটা বলছিলেন যে পটুয়াখালী জেলার প্রায় 35টি গ্রামের 25,000-এরও বেশি মানুষ তারা আজকে ঈদ উল ফিতর ঈদ উদযাপন করছে। এবং আমরা দেখছি যে সকাল থেকে যে বদরপুর দরবার শরীফ জুড়ে রয়েছে, যেখানে সেই 1928 সাল থেকে এই বরিশাল বিভাগের মধ্যে বা এই দরবার শরীফে এই অনুসারীরা তারা এই মধ্যপ্রাচ্যে বা সৌদি আরবের সাথে মিল রেখে তারা কিন্তু এই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা পালন করে যাচ্ছে। এবং তারা কিন্তু যে রমজান যে মাসের যে শুরু হয়েছে সেখান থেকেও কিন্তু তাদের এই একদিন আগেই কিন্তু তারা এটা করছে। আমরা দেখছি যে বদরপুর দরবার শরীফের যে এখানে নামাজ এই মাত্র কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু শত শত মুসল্লিরা তারা কিন্তু এখানে এসেছে। এই গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এই দরবার শরীফের অনুসারী এবং তারা কিন্তু এই একদিন আগে তারা বলছেন যে আসলে সৌদি আরবের সাথে নয়, আমার বিশ্বের যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায়, সেই চাঁদ যদি কেউ নিশ্চিত করে থাকেন তার পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু এই
ধর্মীয় বিষয়গুলো তারা কিন্তু পালন করে থাকে। আমরা দেখছি যে ছোট ছোট সোনামণিরা তারা কিন্তু এখানে এসেছেন এই নামাজ আদায় করতে, এবং সেই সকাল থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছে, এবং এখানে তারা কিন্তু শুধুমাত্র নামাজ আদায়ের মধ্য দিয়ে নয়, তারা কিন্তু এরপরে একজন আরেকজনের বাড়িতে যাবে। তারা কিন্তু সেই ঈদের যে আনন্দ যেটা সবাই করে থাকে সেটাও কিন্তু তারা করে থাকেন, যে বাসায় যাওয়া, মিষ্টির ফিরনি খাওয়া, পায়েস খাওয়া এবং নতুন টাকার যে বোনাস দেওয়া সেটাও আমরা কিন্তু এখানে দেখেছি যে এখানে তারা কিন্তু দিয়েছে। হ্যাঁ, যে এখানের আর এমনি যদি আপনাদের বলে রাখি, সেই 1928 সাল থেকে যে পটুয়াখালীর এবং বরিশাল বিভাগের ভিতরে যে এই অনুসারীরা তারা যে এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পালন করছে, যা স্মরণীয় হয়ে রয়েছে। এবং এই দরবার শরীফেরই প্রায় হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে রয়েছে, এবং এটি সহ কলাপাড়া, বাউফল বিভিন্ন প্রান্তে কিন্তু এই তাদের গ্রামের কিন্তু এই তাদের অনুসারী রয়েছে। পটুয়াখালী থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, ধন্যবাদ আপনাকে। সৌদির সাথে মিল রেখে চাঁদপুরের 40টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে দরবার শরীফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, আমরা জানছিলাম বরিশাল এবং পটুয়াখালীর ঈদ উদযাপনের খবর, আপনি এখন আমাদের জানাবেন আপনার ওখানকার কি অবস্থা? সঞ্জিদা, মূলত চাঁদপুরের 40টি গ্রামে কিন্তু আজকে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আজকে ঈদ উল ফিতরের যে নামাজ সেটি আদায় করছে। মূলত তারা একই কথা বলছেন, আমার সহকর্মীরা যেটি জানাচ্ছিলেন সেই একই কথা কিন্তু তারাও বলছেন যে মূলত সৌদি আরবের সাথে নয়, তারা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার উপর ভিত্তি করে কিন্তু এই ঈদ সহ ধর্মীয় যে রীতি রয়েছে সেগুলো পালন করছেন। তবে আমরা দেখেছি গতকালকে এর বাইরেও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে এই যে দরবার শরীফ ঠিক তার পাশেই কিন্তু একটি পক্ষ 6 জনকে নিয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন, এবং তারা দাবি করেছেন আফগানিস্তান, মালি সহ পৃথিবীর কয়েকটি দেশে যেহেতু গতকাল ঈদ উদযাপন করা হয়েছে, তারই প্রেক্ষিতে তারা গতকাল কিন্তু ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন এবং ঈদ উদযাপন করেছেন। যদিও এই বিষয়টি নিয়ে তাদের মধ্যেই মতবিরোধ তৈরি হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে প্রবক্তা চাঁদপুরের 1928 সালে মাওলানা ইসহাক চৌধুরী কিন্তু চাঁদপুরে এই রীতি প্রবর্তন করেন, এবং তার পরবর্তী সময় কিন্তু তার যে 6 সন্তান তারা কিন্তু সেটি প্রচলন জারি রাখেন, এবং তার যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু সেই প্রথা এখনো চালু রেখেছেন। মূলত চাঁদপুর যে হাজীগঞ্জ জেলার সাদরা, দরবার শরীফ এবং শাহরাস্তি, ফরিদগঞ্জ এবং মতলব উত্তর উপজেলার বেশ কিছু গ্রামের মুসল্লিরা কিন্তু আজ ঈদ উদযাপন করছেন। যদিও যারা মুসল্লি রয়েছেন তারা অনেকেই বলছেন যে তাদের যে পীর, সেই পীর যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যে ধর্মীয় রীতিগুলো আছে সেগুলো পালন করছেন, এবং তারা একটি বিষয় জানিয়েছেন যে আসলে সকলে একত্রিত হয়ে একটি আলোচনার মাধ্যমেও কিন্তু তারা চান যে এই যে বাংলাদেশে পরপর 2 দিন কিছু কিছু এলাকায় একদিন আগে যারা ঈদ করছেন তাদের সাথে বসে এ বিষয়ে একটি সমাধান আসা প্রয়োজন বলে তারাও মনে করছেন। তবে সেক্ষেত্রে রাষ্ট্রীয় যে একটি তৎপরতা সেটি তারা দাবি করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন যারা মুসল্লি রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে ঈদের জামাত, সেই জামাতে অংশগ্রহণ করবেন, এবং তার পরবর্তীতে তারা কিন্তু যে ঈদের আনন্দ সেটি সব একে অপরের সাথে ভাগাভাগি করবেন। সঞ্জিত, আতিক, ধন্যবাদ আপনাকে।